একদম প্রিয় দেশবাসী, ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, বাস্তব কথা শুনে যাবেন সবাই প্লিজ। আচ্ছা, একটা পুরুষ মানুষই বলেন তো, একটা পুরুষ মানুষই টাকা পয়সা অর্থ সম্পদ নারীর দেহের পাগল থাকে? সব পুরুষই থাকে না। একটা পুরুষ মানুষ যদি দেহের পাগল হইতো তাহলে এক নাম্বার প্রেমিকা হতো পতিতালয় মেয়েরা। তারা শ্রেষ্ঠ এক নাম্বার প্রেমিকা বলে তাদেরকে ঘোষণা করা হতো। কারণ একটা পুরুষ আটকে শুধু একটু মায়া, একটু ভালোবাসায়, একটু আত্মার সম্মানে। আরে একটা পুরুষ কেন একটা নারী এত কষ্ট দেয়? আরে নারী, তুমি কিসের রূপের অহংকার করো? রাজরানী, রাজা রানী সবাই তো একদিন মাটির নিচে চলে যাবে। তারা চলে গেছে, তুমি তো একদিন চলে যাবে। তুমি একটা পুরুষকে সম্মান করতে জানো না, তোমার স্বামীকে তুমি সম্মান করতে জানো না। আরে একটা পুরুষ কি না চায়? একটা পুরুষ একটা স্ত্রীকে সবসময় চায় ভালো কিছু পরাইতে, ভালো কিছু পিন্ধাইতে, ভালো কিছু খাওয়াইতে। এই পোশাকটা ভালো লাগে, এই পোশাক আমার স্ত্রীকে পরাবো, কিন্তু তার সমর্থ নেই। তার ইনকাম 400 টাকা রোজ, কিন্তু সেই শাড়িটার দাম 1200 টাকা। তার ফ্যামিলি চালাইতে হয়, সংসার চালাইতে হয়, বাবা মাকে কমার ব্যাস দিতে হয়। তারপরেও চেষ্টা করে একটা পুরুষ স্ত্রীকে সুখে রাখতে, কষ্ট দিতে কেউ চায় না। যে পুরুষটা, যে পুরুষটা দিনে রাতে কষ্ট করে, এই পুরুষটা স্ত্রীর কাছে, পরিবারের কাছে শান্তি পায় না, একটু ভালোবাসা পায় না। আরে একটা পুরুষ যদি দেহের পাগলি হইতো তাহলে একটা নারীর জন্য পাগল হইতো না, আর জীবন দিত না। কারণ একটা পুরুষ মানুষ তাই একটু শান্তি, একটু ভালোবাসা, একটু মায়া, একটু সম্মান। সারাদিন পরিশ্রম করে বাসায় যাব, স্ত্রী মুখে হাসি পাবো, সারাদিনের কষ্টটা ভুলে যাবে স্ত্রী মুখে হাসি দেখে। কিন্তু একটা নারী, কিছু নারী আছে, স্বামী যতই কামায়, যতই কামায়, যতই পড়া, তাকে শুধু একটা কথাই বলে, তুমি কি খাওয়াইছ, তুই কি পিন্দাইছ আমারে, তোর সাথে উমুকের ভাই ভালো। বেড়া বউয়ের জন্য